হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে এসেছি ডাম্বলস এর ওয়ার্কআউট, যেটা আমরা করব ম্যাটের উপর বসে বসে। এই ডাম্বলস দিয়ে ওয়ার্কআউটটা আমরা যেটা করব সেটা কোথায় গিয়ে এফেক্ট পড়বে? এফেক্ট পড়বে আমাদের গ্লুটসে, আমাদের থাইয়ে আর আমাদের আর্মসে। তাহলে আমাদের টার্গেট প্লেসেস হচ্ছে আর্মস, গ্লুটস আর থাই। তো চলেন আমরা প্রথম ওয়ার্কআউটটা দেখে নেই। প্রথমে আপনারা সবাই জানেন যে আমার এক জোড়া ডাম্বলস আছে, যেটা হচ্ছে 7 পাউন্ড 14 পাউন্ডের। এই 14 পাউন্ডের ডাম্বলসটা আমি নিয়ে নিব। নিয়ে যেটা করব, হাঁটুর উপর এইভাবে বসে যাব, পাটা এইভাবে করে হাঁটুর উপর এইভাবে বসে যাব। বসে এইভাবে ডাম্বলসটা ধরবো। ধরে আমরা কিন্তু এখানে বসবো না, না বসেই শুধু ডাম্বলসটা এইভাবে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10। জিনিসটা বুঝিয়ে দিই। জিনিসটা আমরা বসবো না, যেহেতু আমরা থাইয়ে আমাদের গ্লুটসে আর্মসে কাজ হবে। তো আমরা যেটা করব, হাতের মধ্যে ডাম্বলসটা নিয়ে ব্যাক হব, পেছন হব, এক্সপ্যান্ড করব আর্মসটাকে, আবার সামনে আসব। মানে যখন ডাম্বলসটাকে ধরে এক্সপ্যান্ড করবো তখন পেছনে যাব, আর যখন স্কুইজ করে কাছে আনবো তখন উঠে যাব। ব্যাকবোনটা থাকবে সোজা। আবারও দেখাচ্ছি, ডাম্বলসটা এইভাবে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা করব 20 বার, রেস্ট নিয়ে 3টা সেট করব। তো এবার চলেন নেক্সট স্টেপটা দেখে নিই। তারপরে যে ওয়ার্কআউটটা, সেটাও আমরা ডাম্বলস নিয়ে নিব। ডাম্বলস নিয়ে পাটাকে এইভাবে রাখবো, রেখে এখানে ডাম্বলস দুটো থাইয়ের উপর রাখবো, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। খেয়াল করে দেখবেন, আমরা এইভাবে পশ্চারটা রেখে যখন উঠছি আর বসছি, আমাদের কিন্তু থাইয়ে ওয়ার্কআউট হচ্ছে, থাই এবং গ্লুটসে। আর যখন হেভি ডাম্বলস হাতে নিয়ে আমরা এই 1 2 করছি, তাতে কিন্তু ওয়ার্কআউট করছে আমাদের আর্মসে। তার মানে 3টা প্লেসে কিন্তু কাজ হচ্ছে। আবারও দেখে নিচ্ছি একই জিনিসটা। ডাম্বলস দুটো থাইয়ের উপর নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপটা আমরা করব এইভাবে, পাটাকে এভাবে রাখবো, রেখে আমরা ডাম্বলসটাকে এখানে ধরবো, ধরে 1 2 3 4 5 6 7 8 9 10। এই ওয়ার্কআউটটা আমাদের হচ্ছে পুরো গ্লুটসে, থাইয়ে, আর্মসে। আমরা যখন লাঞ্জের মতো বসছি
তখন তো অবশ্যই আমাদের থাইয়ে ওয়ার্কআউট হচ্ছে। যখন ডাম্বলসটাকে নিয়ে এই পজিশনে যাচ্ছি আমাদের গ্লুটসে ওয়ার্কআউট হচ্ছে এবং আর্মসে তো হচ্ছেই। আমরা আর্মসটাকে এইভাবে করছি, পেছনে নিয়ে কাঁধের উপর রেখে আবার উপর করছি, অবশ্যই আমাদের আর্মসেও কাজ হচ্ছে, আর্মসের ফ্যাট কমছে। তো এতক্ষণ করলাম আমরা রাইট লেগের সাথে, ডান পায়ের সাথে, এখন করবো একই জিনিস বাম পায়ের সাথে। বাম পা এভাবে নিয়ে নিব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। সো একই ওয়ার্কআউট আমরা ডান পাতে করব 10 বার ব্রেক নিয়ে এইভাবে 3 সেট, বাম পাতেও করব 10 বার রেস্ট নিয়ে এইভাবে 3 সেট। চলেন এরপর চলে যাই নেক্সট সেটটাতে। নেক্সট স্টেপটার জন্য আমরা ডাম্বলসটাকে এভাবে দাঁড় করিয়ে দিব, দাঁড়া করিয়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে যাব, একটা পা পেছনে নিব, একটা পা সামনে, ডাম্বলসটাকে ধরে নিব, ধরে 1 2 3 4 5 6 7 8 9 10। এই একই জিনিসটা আমরা করব অপর পায়ের সাথে। এখন করলাম আমরা বাম পায়ের সাথে, এখন করবো আমরা ডান পায়ের সাথে। ডান পাতা এই ক্ষেত্রে আগে নিব, ডান আর বাম পাতা পেছনে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজটাও আমরা করব 10 বার ডান পায়ের সাথে, এভাবে 3 সেট। এই একই এক্সারসাইজ করব আমরা বাম পায়ের সাথে 10 বার রেস্ট নিয়ে 3 সেট। তো এবার চলুন দেখে নিই নেক্সট স্টেপটা। এর পরের স্টেপটা যেভাবে করব দেখাচ্ছি। ডাম্বলস দুটো হাতে থাকবে, হাতে এভাবে রাখবো ফ্লোরের সাথে, একটু স্প্রেড করে নিব, নিয়ে এটার উপর ব্যালেন্স করব, ব্যালেন্স করে এভাবে থাকবো, থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। একই জিনিস করবো আমরা অপর পায়ের সাথে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কম্বাইন করে 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও করবো আমরা এইভাবে, ডান পাতে 10 বার বাম পাতে 10 বার কম্বাইন করে 10 বার, এইভাবে করবো আমরা 3 সেট। তার মানে 30 বার করছেন। 1 2 3 4 1 2 3 4 এক সেট, এইভাবে করে আবার 3টা সেট, টোটাল 3 সেট করব আমরা। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এর পরের স্টেপটা একই রকম, কিন্তু আমাদের পাটা আরেকটু বেশি উপরে উঠে যাবে। চলেন দেখে নিই। আমরা ঠিক আবার দুটো ডাম্বলসের উপর প্রেসার দিয়ে এভাবে থাকবো, থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। একই জিনিস অপর পায়ের সাথে। আমরা কিন্তু হাতটা ডাম্বলসের উপরেই ব্যালেন্স করে আছি। 1 2 3 4 5 6 7 8 9 10।
এটাও করব এক এক পাতে 10 বার করে 3 সেট, ডান পাতে 10 বার 3 সেট, বাম পাতে 10 বার 3 সেট। এবার আমরা যেটা করব, এটার জন্য আমরা ডাম্বলসটাকে এইভাবে রাখবো, রেখে ডাম্বলসের উপর আমরা প্রেসার দিব এইভাবে, আর হাঁটুটাকে ফিক্স রাখবো, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও করব 10 বার 3 সেট। আমরা পুরো ব্যালেন্সটা রাখবো ডাম্বলসে এবং এভাবে উপর নিচ করব 3 সেট 10 বার করে। চলেন দেখে নিই পরের সেটটা। পরের যে ওয়ার্কআউটটা, সেই ওয়ার্কআউটটা করতে হবে আমাদেরকে শুয়ে ডাম্বলস নিয়ে। তো আমি এখন শুয়ে পড়ব, ফ্লেক্সিবল ভাবে শুয়ে পড়ব। শুয়ে পড়ে ডাম্বলস দুটাকে হাতে নিব, দুই হাতে, হাতে নিয়ে পা দুটোকে উঠিয়ে নিব, উঠিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই এক্সারসাইজটার সময় খেয়াল রাখতে হবে আমাদের মাথা যেন উঁচু থাকে আর পা দুটো যেন এইভাবে সাইক্লিং এর মতো করে। দ্যাটস ইট। এটা করবো আমরা 20 বার 3 সেট। নেক্সট ওয়ার্কআউট যেটা, সেটা ডাম্বলসে এইভাবে ধরে নিব, উপরে পা দুটোকে এইভাবে রাখবো, রেখে যেটা করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাও করব 20 বার 3 সেট। অবশ্যই মাঝখানে রেস্ট নিতে পারেন। এবং লাস্ট যে ওয়ার্কআউটটা করব, সেটা এইভাবে মুখের উপরে দুটো ডাম্বলস ধরে নিব, পা দুটোকে এইভাবে উঠিয়ে রাখবো, উঠিয়ে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাও করবো আমরা 20 বার 3 সেট। এই প্রত্যেকটা ওয়ার্কআউট আমি যেভাবে দেখালাম আর যতবার করে বললাম, প্রতিদিন যদি করেন তা আপনাদের অবশ্যই আর্ম ফ্যাট চলে যাবে, আর্ম ফ্যাট চলে যাবে, গ্লুটস এর এখানে ফ্যাট থাকবে না, এই জায়গাটা ফিট থাকবে। আমি দেখাই গ্লুটস এর এই জায়গাটা একদম ফ্লেক্সিবল থাকবে, স্ট্রেচ থাকবে, আর থাইয়ে ফ্যাট থাকবে না, থাইও থাকবে স্ট্রেচ। করতে হবে প্রতিদিন যেভাবে আমি কাউন্টডাউন গুলো বললাম। কিছু ওয়ার্কআউট দেখিয়েছি 10 বার করে 3 সেট, আর কিছু ওয়ার্কআউট দেখিয়েছি 20 বার করে 3 সেট। প্রথম থেকে দেখলে আপনারা বুঝে যাবেন কোনটা কত সেট। তো এমন আরো ভিডিও দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।